নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির কারণে বিচারপতি থাকা অবস্থায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জেনজি আন্দোলনে সরকার পতনের পরই তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছে নতুন তথ্য। জানা গেছে, সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ সুবেদী নেপালের ইতিহাসের এক আলোচিত বিমান ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। 1973 সালের 10 জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডুর পথে ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহাও। মাঝ আকাশে পাইলটকে পিস্তল দেখিয়ে বিমানটি ভারতের বিহারে নামতে বাধ্য করেন দুর্গা প্রসাদ। বিমানে থাকা সরকারি ব্যাংকের প্রায় 40 লাখ রুপি ছিনিয়ে নেওয়া হয় এবং দার্জিলিং হয়ে তা নেপালে পৌঁছে যায়। রাজতন্ত্র বিরোধী আন্দোলনের অর্থ জোগাড়ের জন্য এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন তৎকালীন নেপালি কংগ্রেস নেতা গিরিজা প্রসাদ কৈরালা। পরে তিনি হন নেপালের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। ঘটনার পর দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের মুম্বাই থেকে গ্রেফতার করা হলেও 1975 সালের জরুরি অবস্থার সময় তারা ছাড়া পান। ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদ সুবেদীর পরিচয় হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে।